সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে একবার নয় দুইবার নয় বারবার নামাজের হুকুম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, অর্থাৎ আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে এই নামাজ সম্পর্কে একবার নয় দুইবার নয় বারবার বলেছেন। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজে গেলেন, মিরাজ থেকে আসার পর সব সাহাবীদেরকে নিয়ে বসলেন। সব সাহাবীদেরকে নিয়ে বসার পর সব সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূল মিরাজ থেকে তোমাদের জন্য একটি উপহার নিয়ে এসেছি। ও আমার সাহাবীরা, আমি রাসূল মিরাজ থেকে তোমাদের জন্য একটি উপহার নিয়ে এসেছি। সব সাহাবীরা পাখির মতন তাকিয়ে রয়েছেন। বিশ্ব নবীর দিকে পাখির মতন তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি উপহার নিয়ে এসেছেন গো নবী, কি উপহার নিয়ে এসেছেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূল মিরাজ থেকে তোমাদের জন্য আল্লাহর কাছ থেকে উপহার স্বরূপ 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। ও আমার সাহাবীরা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারো, ও সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চাইলেই, আল্লাহ যদি চান, তোমরা যদি এই নামাজটাকে ইয়াকিনের সহিত সহিভাবে আদায় করতে পারো রে সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এই কথা বলার পর ওই মজলিসে বসা ছিল একজন গরিব আনসার সাহাবী, যার নাম হযরত আব্দুল্লাহ আনসারী। হযরত আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু বলেছেন নামাজ পড়লেই আল্লাহ জান্নাত দিবে, আমি আব্দুল্লাহ আনসারী আপনাকে কথা দিলাম, আজ থেকে জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কয়দিন বাঁচিয়ে রাখবে, সেই কয়দিন ইনশাআল্লাহ নামাজ ছাড়ব না। এই কথা বলার পর হযরত আব্দুল্লাহ আনসারী তার বাসায় চলে যায়। বাসায় চলে যাওয়ার পর তার বিবিকে বলে, ও প্রাণের বিবি, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে। ও প্রাণের বিবি গো, আমি আজ থেকে নামাজ ছাড়বো না গো বিবি। ও প্রাণের বিবি গো, আজ থেকে আমি নামাজ ছাড়বো না। ও বিবি, তুমিও কি আমার সাথে নামাজ আদায় করবানি? তার বিবি চিৎকার দিয়ে বলেন, ও প্রাণের স্বামী গো, আল্লাহর নবী যেহেতু এই কথা বলেছেন, ও প্রাণের স্বামী, আমিও আপনাকে কথা দিলাম, আজ থেকে আল্লাহ আমাদের 2 স্বামী স্ত্রীকে যতদিন বাঁচিয়ে রাখবে, আমরা 1 ওয়াক্ত নামাজ ছাড়ব না।
এই কথা বলার পর দুই স্বামী স্ত্রী বসে ভাবলেন, যেহেতু আমরা আল্লাহর ইবাদত পালন করব, নিশ্চিত এর ভিতর কোনো কথা আছে, নিশ্চিত কিছু নিয়ম আছে, আমাদের এই নিয়মগুলো শুনতে হবে। বিশ্ব নবীর কাছ থেকে এই নামাজের নিয়মগুলো শুনতে হবে, কেমনে নামাজ আদায় করব। হযরত আব্দুল্লাহ আনসারী সব কিছু শুনে এসে তার স্ত্রীকে বললেন, ও প্রাণের বিবি, আমাদের যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয় তাহলে আমাদের দুইজনের দুইটা ভালো পোশাক দরকার। যেই ভালো পোশাকটা হলো সুন্নাত সমূহ, যেই পোশাকটা সুন্নাতের ভিতর থাকে, যেই পোশাকটা আমরা নিজেদের সতরটা আমরা ঢাকতে পারবো। ও প্রাণের বিবি, দেখো আমাদের এই রকম কোনো কাপড় আছে কিনা, আমাদের এই রকম কোনো কাপড় আছে কিনা দেখো। তার স্ত্রী দেখার পর বললেন, ও প্রাণের স্বামী গো, আমাদের বাসায় এমন কোনো পোশাক নাই। তার স্বামী বললেন, ও প্রাণের বিবি, এই দেখো একটা পোশাক রয়েছে, এই পোশাকটা যদি আমরা পরি, এই একটা পোশাক আমাদের দুইজনের পরতে হবে, কিন্তু এছাড়া তো আর কোনো পোশাক নাই। কিন্তু বিবি মনে রাখো, দুনিয়াটা তো ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ও প্রাণের বিবি, কোনো সমস্যা নাই, আমরা এই একটা পোশাক পরেই আমরা নামাজ আদায় করব। তার স্ত্রী বললেন, কিভাবে সম্ভব? নামাজের সময় যখন হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়বেন নাকি আমি নামাজ পড়ব? তার স্ত্রী এই কথা শুনে হযরত আব্দুল্লাহ আনসারী বলেন, ও প্রাণের বিবি, মনে রেখো দুনিয়াটা চিরস্থায়ী নয়, দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী রে বিবি। ও বিবি, তোমাকে আজকে একটা বুদ্ধি শিখিয়ে দিই। তারা ঘরের ভিতর এক সাইডে সুন্দর করে একটি গর্ত করে, অনেক গভীর গর্ত করে। ওই গর্তের ভিতর যদি কেউ থাকে, উপর থেকে বোঝার কোনো সিস্টেম নাই। এই কথা বলার পর তারা দুই স্বামী স্ত্রী মিলে একটা গর্ত খনন করলেন। একটি গর্ত খনন করার পর যখন নামাজের সময় হয়ে যায়, আব্দুল্লাহ আনসারী ওই পোশাকটা পরে মসজিদে চলে যায় এবং তার স্ত্রী গার থেকে পোশাকটা খুলে ওই গর্তের ভিতর নিজের লজ্জা স্থানকে হেফাজত করে এবং আব্দুল্লাহ আনসারী মসজিদে গিয়ে নামাজ পড়ে আসে। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, সাহাবীরা খেয়াল করলো হযরত আব্দুল্লাহ আনসারী মসজিদে আসে, নামাজ পড়ে, কিন্তু সালাম ফিরিয়ে তাকে আর পাওয়া যায় না। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ আনসারী প্রতিদিন মসজিদে আসার পর নামাজে যখন তিনি আসে, আপনি নামাজে তাকবীর দেওয়ার পর তিনি মসজিদে আসে, আবার সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে মসজিদ থেকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী কি মুনাফিক হয়ে গেল? ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী কি পথভ্রষ্ট হয়ে গেল? বিশ্ব নবী বললেন, ও সাহাবীরা, তোমরা কেউ সমালোচনা করো না, আমি নিজেই আব্দুল্লাহ আনসারীর বাসায় যাব। আমি নিজেই আব্দুল্লাহ আনসারীর বাসায় গিয়ে শুনবো আব্দুল্লাহ আনসারীর এই কাজ করার কারণ কি। এরপর বিশ্ব নবী, আকা এনামদারে তাজদারে মদিনা, আপনার আমার নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, তিনি স্বয়ং নিজেই আব্দুল্লাহ আনসারীর বাসায় গেলেন। বাসায় গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। সালামের কোনো উত্তর আসে না। আবার দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, কোনো উত্তর নাই। তৃতীয়বার আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, কোনো উত্তর আসে না। 3 বার উত্তর না পেয়ে বিশ্ব নবী আবার তার বাসার দিকে রওনা করলেন। তার কিছুক্ষণ পর আব্দুল্লাহ আনসারীর স্ত্রী, তিনি পোশাকটা খুলে তার স্বামীকে দিলেন, বলল, ও প্রাণের স্বামী গো, আপনি তো গর্তের ভিতর ছিলেন, গেটের কাছে হয়তো বিশ্ব নবী এসে সালাম দিয়েছেন। ও স্বামী, আপনি তাড়াতাড়ি যান। বিশ্ব নবী এইমাত্র আবার ঘর থেকে ফিরে চলে গেলেন। ও প্রাণের স্বামী, দ্রুত যান, নিশ্চিত কোনো
জরুরি কোনো কথা বলার জন্য বিশ্বনবী আমাদের স্বয়ং বাড়ি পর্যন্ত চলে এসেছে। তার স্বামী তাড়াতাড়ি পোশাক পরে রাস্তা দিয়ে যায়, দেখে বিশ্বনবী অনেক দূর চলে গিয়েছে। পথ থেকে তিনি পিছন থেকে আর ডাক দিলেন না, জোরে জোরে পা চালালেন আব্দুল্লাহ আনসারী, জোরে জোরে পা চালালেন। তার পায়ের শব্দে বিশ্বনবী মাথা ঘুরিয়ে বললেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমার বাসার কাছে গেলাম, তোমাকে সালাম দিলাম, তোমার সালামের উত্তর না পেয়ে আবার আমি ঘুরে চলে আসলাম। ও আব্দুল্লাহ আনসারী, তোমার কি নামাজ ভালো লাগে না? তোমার কি দিনের দাওয়াত ভালো লাগে না? তুমি মসজিদে আসো কিন্তু নামাজ পড়ে সঙ্গে সঙ্গে চলে যাও, তুমি কেন দিনের দাওয়াতে থাকো না? তুমি কেন তালিমে থাকো না? তোমার কি এইসব ভালো লাগে না? তখন আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন নামাজ বেহেশতের চাবি, ওই দিনের পর থেকে আমি আর তালিমে বসতে পারি না, এই কারণে মনে বড় কষ্ট। আপনি যেদিন বলেছেন নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে, ওই দিনের পর থেকে আমি আর দিনের দাওয়াত করতে পারি না, এই জন্য আমার কলিজাটা ফেটে যায় গো নবী। কিন্তু আপনি হয়তো জানেন না, আপনি যেদিন বলেছেন নামাজ পড়লে জান্নাত, আপনি যেদিন বলেছেন নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবেন, সেই দিন থেকে আমি আমার স্ত্রী আমরা এক ওয়াক্ত নামাজ ছাড়ি না। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু নামাজের যেই পোশাকটার দরকার, নামাজ পড়তে হলে যেই পোশাকটার দরকার, আমার বাসায় তো সেই পোশাকটা নাই। আমাদের মাত্র একটি পোশাক, আমাদের মাত্র একটি পোশাক, যেই পোশাকটা পরে নামাজ আদায় করা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমিও নামাজ ছাড়ি না, আমার স্ত্রীও নামাজ ছাড়ে না, আমাদের মাত্র একটাই পোশাক। ও প্রিয় নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাত্র একটা পোশাক। ইয়া রাসূলুল্লাহ, এখন নামাজও আমরা দুইজন কেউ ছাড়ি না, এখন নামাজ যদি আদায় করতে হয় এই ছাড়া আর কোনো উপায় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সঙ্গে আমার বাসায় চলেন গো নবী। এরপরে আব্দুল্লাহ আনসারীর সঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাসায় গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাসায় যাওয়ার পর আব্দুল্লাহ আনসারী তার ওই সেই গর্তটা বিশ্বনবীকে দেখালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে নামাজের কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্তটা আমরা করেছি। এই গর্তটা করার পর যখন আমি মসজিদে নামাজে যাই, আমার স্ত্রী এই গর্তের বিষয় নিজের লজ্জা স্থানটাকে হেফাজত রাখে। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমি নামাজ পড়ে সঙ্গে সঙ্গে বাসায় চলে আসার কারণ, আমি যদি নামাজ পড়ে মসজিদে বসি তাহলে আমি বাসায় আসতে আসতে হয়তো নামাজের টাইম শেষ হয়ে যাবে, আমার স্ত্রীর নামাজটা কায়জা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি এবং আমার স্ত্রী আমরা দুইজন এইভাবে নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র পোশাক। ও মুসলমান ভাইরা আমার, একটা মাত্র পোশাক থাকা সত্ত্বেও হযরত আব্দুল্লাহ আনসারী এবং তার স্ত্রী নামাজ ছাড়তে পারে নাই। আপনার এবং আমার হালাতের দিকে তাকান, পোশাকের অভাব নাই কিন্তু মসজিদে দেখা যায় না। সপ্তাহকে সপ্তাহ চলে যায়, মাসকে মাস চলে যায়, নামাজের কোনো টান থাকে না। বন্ধুগণ, আমাদের যখন মসজিদে আসতে মন চায় না, আমাদের মসজিদে আসতে মন চায় না, আমাদের পোশাকের অভাব নাই। হযরত আব্দুল্লাহ আনসারী এবং তার স্ত্রী একটি পোশাক থাকা সত্ত্বেও তারা নামাজ ছাড়ে নাই। কিন্তু আপনার আমার কি এমন একটা অবস্থা, পোশাক থাকতে থাকতে আমাদের বাড়ি পোশাক বোঝাই ভরা রয়েছে, কিন্তু আমরা নামাজের টাইমেই নামাজে আসি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ,
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মুমিনগণ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। অর্থাৎ ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মিরাজ থেকে উপহার স্বরূপ এই নামাজ নিয়ে এসেছেন।